সেটা শুরুটা করেছে। সংস্কৃতি কোনটা, আপনি কোনটা? এখন বাংলাদেশের সংস্কৃতি আসলে আপনি যে আমি যে আপনি ওখানে শাড়ি পরে আছেন এটাও বাংলাদেশের সংস্কৃতি, আমি পাঞ্জাবি পরে আছি, আবার আমাদের এখানে কেউ একজন এই দুজনের ভিন্ন আর একটা ড্রেস পরে থাকবে, মানে আরোপিত যা কিছু না। আপনি একদম দেখেন স্পন্টেনিয়াস কোনটা আর আরোপিত কোনটা। কিন্তু বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি? এইটা একটা মজার ব্যাপার যে বোরকা কি বাংলাদেশের সংস্কৃতি কিনা। খেয়াল করেন আমাদের ডিকশনারিতে প্রচুর ইংলিশ শব্দ এসছে না, একই সাথে আরবি ফার্সি এসছে, কিন্তু এগুলোকে কি আমরা ইংলিশ আরবি ফার্সি এগুলো অ্যাড্রেস করি না। চেয়ার এখন আর ইংলিশ না, এটা বাংলা শব্দ। একইভাবে এখানকার মানুষ হিজাব পরে বোরকা পরে, এটা আমাদের সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। দীপ্তি চৌধুরী হার্ট টক উইথ দীপ্তি চৌধুরী, অর্থাৎ দীপ্তি চৌধুরীর কঠিন প্রশ্ন। এই অনুষ্ঠানে প্রায় দীপ্তি চৌধুরী বিভিন্ন রকম অতিথিদেরকে ডাকেন তাদের ভিউ বাড়াবার জন্য, ইনকাম বাড়াবার জন্য। তো যাদেরকে ভালো লাগে তাদেরকে নরম টরম প্রশ্ন করেন, আর যাদেরকে ভালো লাগে না তাদেরকে তিনি হার্ট টক করেন, তীর্যক প্রশ্ন করেন। তাছাড়া বাংলাদেশি সংস্কৃতি, বাংলাদেশ পন্থার ব্যাপারে দীপ্তি চৌধুরী বা চ্যানেলাইট ইন্ডিয়ান চ্যানেল, তো এদের তো একটা আক্রোশ থাকে। এ কারণে শরীফ ওসমান হাদিকে পেয়েই দীপ্তি চৌধুরী প্রশ্ন করেছেন বোরকা কি বাংলাদেশি সংস্কৃতি কিনা। এই ব্যাপারে তিনি খুব তীর্যক কথা বলেছেন। শরীফ ওসমান হাদিও এ উত্তর দিয়ে দীপ্তি চৌধুরীকে খেয়ে দিয়েছেন, দীপ্তি চৌধুরীকে জয় বাংলা করে দিয়েছেন, ভরে দিয়েছেন এবং চুপসে দিয়েছেন, ধুমড়ে দিয়েছেন, বলতে পারেন একটা সাংস্কৃতিক থাপ্পড় দিয়েছেন গালে। দীপ্তি চৌধুরীর গালে শরীফ ওসমান হাদির কালচারাল থাপ্পড় এটা। দীপ্তি চৌধুরী শরীফ ওসমান হাদিকে প্রশ্ন করে প্রথমেই প্রশ্ন করেন আপনাদের আসলে উদ্দেশ্য কি। শরীফ ওসমান হাদি সুন্দরভাবে বলে দেয় চীনের মতো একটা সাংস্কৃতিক ডেভেলপ করা, বাংলাদেশপন্থী একটি সাংস্কৃতিক তৈরি করা। হ্যাঁ, তখন দীপ্তি চৌধুরী বলে বসে বোরকা পরা কি বাংলাদেশি সংস্কৃতি, মানে বোরকার প্রতি তো তাদের অ্যালার্জি আছে। তখন শরীফ ওসমান হাদি একদম স্পন্টেনিয়াস চমৎকার একটা উত্তর দেন। তিনি বলেন বাংলা ভাষায় যেমন হাত, হাতি, টেলিফোন, চেয়ার এসব কি বাংলা শব্দ? ইংরেজি সংস্কৃতি থেকে আসা, ইংরেজি কিছু আসছে ইংরেজি থেকে, কিছু সংস্কৃতি, কিছু ফার্সি থেকে, কিছু আরবি থেকে আসছে। তো এসব এখন আমাদের ভাষায় স্থায়ী হয়ে গিয়েছে। এখন এটা আমাদের ভাষা। কেউ কি বলে এটা আমাদের ভাষা? ভাষা না। চেয়ার বললে কি কেউ বলে এটা বিদেশি ভাষা? টেলিফোন বললে কি কেউ বলে এটা বিদেশি ভাষা? টেলিভিশন বললে কি কেউ বলে এটা বিদেশি ভাষা? দীপ্তি চৌধুরী তন্ম হয়ে শুনছিলেন। দীপ্তি চৌধুরীর পড়াশোনা কিন্তু খুব বেশি না, সম্ভবত 3rd ইয়ারে বা 2nd ইয়ারে পড়ে। আর তাছাড়া পড়াশোনা তো নাই, শুধু চেহারা দেখানোর ব্যাপারে ওস্তাদ তারা, আর পয়সা কামানোর ব্যাপারে। এই হাদির সাথে কথায় তিনি পারেননি। তখন আরেকটি কথা বলেন, বোরকা কোন দেশের সংস্কৃতি? তখন বলছে যে আপনি শাড়ি পরবেন, কেউ বোরকা পরবে, কেউ জিন্স প্যান্ট পরবে। এ সব মিলেই এখন আমাদের সংস্কৃতিকে স্থান করে নিয়েছে ওই তৎসম ভাষার মতো, মানে ওই তৎসম বা অর্ধ তৎসম ভাষার মতো। তৎসম অর্ধ তৎসম তো নিশ্চয়ই আপনারা বুঝেন। তৎসম মানে তার সমান, মানে ডাইরেক্ট সংস্কৃতি থেকে এসেছে। হাত, হস্তি, এসব চাঁদ, চেয়ার, টেবিল, টেলিফোন ইংরেজি থেকে এসেছে এরকম। হ্যাঁ, তারপরে আপনার গাফুর, গোফরান আরবি ফার্সি থেকে এসেছে। এইসব আমাদের ভাষায় এখন স্থান করে। এখন বোরকা এখন আমাদের সংস্কৃতির বাইরে না, এটা আমাদের সংস্কৃতি, এটাকে সাদরে গ্রহণ করেছে। তবে আরোপিত কোনো কিছুকে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি বলে গ্রহণ করব না। তখন দীপ্তি চৌধুরী বলেন জুলাই আন্দোলন হয়েছে ফ্যাসিবাদকে তাড়াবার জন্য, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর কারণে কেন তাদেরকে জুতা মারা হলো? ওই যে যার ভিতরে যা রয় সে সারাক্ষণ সেই কথা কয়। এটা কার কবিতা জানেন? যার ভিতরে যা লুকিয়ে রয় সেই সারাক্ষণ সেই কথাই কয়। ঢুলির ছেলে ঢোল না পেলে, যার ভিতরে যে কথাটি রয় সেই সারাক্ষণ সেই কথাটি কয়। যার যে অভ্যাস সহজে না যায়, ঢুলির ছেলে ঢোল না পেলে পেট দিয়ে হলেও বাজায়। মানে ঢুলির ছেলে যদি ঢোল না পায় পেট দিয়ে হলেও বাজাবে। তো এরা হইল ঢুলির কন্যা, ঢুলির সন্তান। হ্যাঁ, যার ভিতরে যারা, এদের ভিতরে ফ্যাসিবাদ। এখন কথা হলো যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছে শেখ মুজিবের প্রতি, তাদের ফ্যাসিবাদী শেখ মুজিবের প্রতি, তাদেরকে কেন জুতা মারা হলো? তা এখন তার কথা হলো যারা বিনম্র শ্রদ্ধা জানিয়েছে তারা জিয়াউর রহমানকে তো শ্রদ্ধা জানায় না। জিয়াউর রহমানের কি দেশের জন্য অবদান কোনো অংশে কম? স্বাধীনতার ঘোষণা দিয়েছে, সেক্টর কমান্ডার ছিল, শেখ মুজিবের উপস্থিতিতে সে এই মুক্তিযুদ্ধকে চালিয়ে নিয়েছে। সেই অবদানের কথা কেন শ্রদ্ধা করে না?
জিয়াউর রহমানের জন্মদিবসে মৃত্যু দিবসে কেন তাকে বিনম্র শ্রদ্ধা জানানো হয় না? শেখ মুজিবের এই যে ৭৪-এর দুর্ভিক্ষে ২০ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, জাসদের প্রায় ৪০,০০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের সময় ৪৩,০০০ নারীকে ধর্ষণ করা হয়েছে, হাজার হাজার গুম করা হয়েছে, এসব নিয়ে কেন আলোচনা হয় না, কেন টকশো হয় না, জুডিশিয়াল কিলিং নিয়ে কেন টকশো হয় না? তাহলে আপনাকে আমি ধারণ করব কিভাবে? আপনার উদ্দেশ্য নিয়ে তো আমার প্রশ্ন আসতেই পারে, খুব স্বাভাবিক। এ কারণেই জুতো মারা হয়েছে যে আপনি ফ্যাসিবাদী, কারণ আপনি অন্যদের ক্ষেত্রে তো জাতীয় বীরদেরকে সম্মান জানান না, আপনি বিশেষ রুহুল আমিনকে সম্মান জানান না, আপনি শেখ মুজিবকে সম্মান জানাইতে আসছেন। এখানে আপনার বিনম্র শ্রদ্ধাতেই আপনার ফ্যাসিবাদ রয়েছে। কারণ আপনি এখন বলছেন শেখ মুজিবকে তো অসম্মান করা যায় না, তাহলে এটা ঠিক আছে, অসম্মান করা যায় না, কিন্তু আপনি তার ভুল দিকগুলো তো করেন না, আপনি জিয়াউর রহমানের ব্যাপারগুলো তো আলাপ করেন না, আপনি শেখ মুজিবের ৭৪ দুর্ভিক্ষ নিয়ে কথা বলেন না, ২,৪০,০০০ মানুষকে হত্যা করার ব্যাপার, আলেম ওলামাকে ১০,০০০ আলেমকে হত্যা করার ব্যাপারে আপনি কথা বলেন না। এরপরে তাকে হাদিকে দুর্বল করার জন্য প্রশ্ন করা হয় আপনি যে এত শক্ত কথা বলেন, তির্যক কথা বলেন, আপনার পিছনের শক্তি কি? তখন হাদি বলে, আবার পিছনের শক্তি এ দেশকে আমি যাদেরকে ভালোবাসি তারা, যারা আমাদেরকে ভালোবাসে তারা, এই শক্তি নিয়ে আমি আছি, আমার পিছনে অন্য কোনো আর শক্তি নেই। দল মত ধর্মবর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমরা জানি যে তাকে মানুষ খুব ভালোবাসে, আমিও তাকে খুব পছন্দ করি। এরপরে দীপ্তি চৌধুরী বলে, আপনারা যে এত কথা বলেন, জুলাই কি হাতছাড়া হয়ে গেল না? হাদি বলেন, হাতছাড়া হয়নি, দেরিতে হবে, কিন্তু সবকিছুই হবে। দেশের মানুষ, তরুণরা মরতে শিখে গিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করাটা শিখে গিয়েছে। এই কথা বলতে গিয়েই স্ট্রং ভাবে তিনি বলেন যে আপনি মইনুস সরকার বা ফখরুদ্দিনের সরকারের সাথে ইউনুসের সরকারে কখনো মিলাতে যাবেন না, কারণ ফখরুদ্দিনের পেছনে ছিল ভারত এবং বাংলাদেশের ডিজিএফআই সেনাবাহিনী, কিন্তু ইউনুসের পক্ষে প্রশাসন নাই, পুলিশ নাই, সেনাবাহিনী নাই, ভারত নাই, তাহলে ইউনুস যেটুকু করতেছে সেটা অনেক বেশি। এরপরে মবের কথা বলা হয় তাকে, মব। তখন হাদি আরো পেয়ে বসে, হাদি বলেন ২৮শে অক্টোবর যে লবি বৈঠা দিয়ে মানুষ মারা হয়েছে সেটা কি মব নয়? সেই মব নিয়ে কেন আপনি টকশো করেন না? গুম খুন নিয়ে কেন আপনি টকশো করেন না? মব করে যে বিশ্বজিৎকে হত্যা করেছে সেটা নিয়ে কেন আপনি টকশো করেন না? সেটা কি আপনার কাছে মব মনে হয় না? এভাবেই তির্যক প্রশ্নের তির্যক উত্তর দিয়ে শরীফ ওসমান হাদি দীপ্তিকে একদম পলিটিক্যাল অর্গাজম করে দিয়েছেন, টক অর্গাজম করে দিয়েছেন, দীপ্তিকে সাইজ করে দিয়েছেন, কালচারাল থাপ্পড় মেরে দিয়েছেন, জয় বাংলা করে দিয়েছেন পিনাকির ভাষায়। এই কারণেই পিনাকি শরীফ ওসমান হাদিকে খুব ভালোবাসে, আমিও ভালোবাসি। শরীফ ওসমান হাদির জন্য দোয়া করুন, সে যেন সুস্থ থাকে, তার সাথে যেন আমরাও সবাই সুস্থ থাকি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।